হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন আমার পিছনে সিলেটের ঐতিহ্যবাহী সেই নানকার টি গার্ডেন। আমি একটু ঘুরে দেখাবো। আর এর আসলে ফিল্ডটা আসলে অন্যরকম একদম। আমরা যখন আসলে রাস্তা দিয়ে আসলাম, একপাশে পাহাড়, একপাশে আসলে চা বাগান। আমি একদম বিকেলের শেষ প্রান্তে আসছি, আর আলো কম। তারপর যতটুকু পারি এখন দেখার চেষ্টা করবো, চলুন আমরা আগে। আমি এখন আছি এই টি গার্ডেনটিতে, এবং গাড়ি করে ঘুরে দেখাবো আপনাদের। আমি দেশের সামনে ভিউটা দেখাই, চলুন আমরা শুরু করি। কানাইঘাট উপজেলায় লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নে নানকার লোভাছড়া চা বাগানটি প্রায় 1839 একর জমির উপর বিস্তৃত। এই বাগানের আসলে অন্যতম সৌন্দর্য হচ্ছে সেই ব্রিজটি, অনেক পুরনো একটা ব্রিজ। আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আমরা সেখানে আসলে যাওয়ার চেষ্টা করতেছি, তো চলুন আগাই আর দেখাতে থাকি। লোভাছড়া চা বাগানটির দুই পাশে সারি সারি চায়ের গাছ এবং উঁচু নিচের টিলায় আপনার এই ভ্রমণটাকে বাড়তি মাত্রা যোগ করবে। নানকাছড়া লোভা চা বাগানটির এই জায়গাটা আসলে আপনার মনে হবে আপনি নিউজিল্যান্ডে এসেছেন। এত চমৎকার সবুজায়ন আর পাহাড়ের অবলীলা সত্যি অসাধারণ মুগ্ধ করে টুরিস্টদের। আমাদের যাত্রাপথে আমরা কিছু উপজাতিকে দেখছি, তারা হয়তো এই বাগানটিতে কাজ করে। বেশ, তাদের আসলে আচার কালচারটা কিন্তু আসলে অন্যরকম। তারা এখানেই বেড়ে ওঠা, এখানেই তাদের কর্ম, এখানে তাদের জীবন শেষ হয়ে যায়। কি অদ্ভুত একটা ব্যাপার। আমরা আগাই।
এই নানকার চা বাগানের চায়ের সুনাম কিন্তু বেশ পুরনো। এখানকার চায়ের স্বাদ সত্যি অন্যরকম। এই নানকাছড়া চা বাগানটিতে বেশ বড় ধরনের একটি গ্রামও রয়েছে। এখানে অনেক বাড়ি রয়েছে। আমরা যদি একটু সামনে আগাই সে বাড়িগুলো হয়তো দেখতে পাবো। আপনারা যদি একটু পাশে খেয়াল করেন, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এক পুকুর, এবং এই পুকুরের উপরেই কিন্তু একটা প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যে বিদ্যালয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বাগানের ভিতরে কিন্তু এখানে বেশ অনেকেই পড়াশোনা করতে আসে আশেপাশের জায়গা থেকে। নানকার চা বাগানের মূল আকর্ষণ কিন্তু হচ্ছে সেই লোহার ব্রিজটি, আর সেই ব্রিজটি দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা আগাচ্ছি। আর এই পথের মধ্যে কিন্তু আমরা আমাদের ডিফারেন্ট অভিজ্ঞতা হচ্ছে। আমরা এখন যা দেখছি এটা কিন্তু আসলে একটা মাটির ঘর, একটা মাটির তৈরি বাড়ি। এগুলো আসলে এখানকার এই উপজাতিরা এখানে থাকে। এই মাটির ঘরগুলোতে বেশ নান্দনিক এই ঘরগুলো দেখতে। আপনারা খেয়াল করছেন সেই মাটির বাড়িগুলো।
অসাধারণ সবুজায়ন এই চা বাগানটি। মাটির রাস্তার দুই পাশে চা বাগানের সারি, যেন মনে হচ্ছে সবুজ গালিচার মধ্য দিয়ে আমাদের গাড়ি সামনে আগাচ্ছে। অসাধারণ আসলে ভিউ এই নানকার নাকার চা বাগানটি। আমরা মোটামুটি অনেক দূর পথ কিন্তু অতিক্রম করে এসেছি। হয়তোবা সামনেই আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের সেই লোহার ব্রিজটি দেখতে পাবো, যেটা আসলে টুরিস্টদের মূল আকর্ষণ। মূলত আসলে এই চা বাগানটা কিন্তু আসলে একদম নদীর লোবাছড়া নদীর তীরেই অবস্থিত। এবং ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ব্রিজটিতে পৌঁছে গেলাম। এটি আসলে সেই কাঙ্ক্ষিত ব্রিজটি, যে ব্রিজটি দেখার জন্য এই বাগানটিতে আসলে টুরিস্টরা আসে। অনেক পুরনো একটা ব্রিজ। এই ব্রিজটি মূলত আসলে দেখার জন্য অনেকেই আসে। টুরিস্টদের আসলে এই বাগানের মূল আকর্ষণ হচ্ছে এই ব্রিজটি। আপনারা দেখছেন আসলে যারা আসে মূলত এই ব্রিজটাকে কেন্দ্র করে আসে সাথে চা বাগান দেখার জন্য। ধরুন আমরা ব্রিজটি করে দেখি। 1925 সালে এপ্রিলে এই ব্রিজটি মূলত ব্রিটিশরা নির্মাণ করে। সেই ব্রিজটি এখনো দাঁড়িয়ে আছে। মূলত লোবাছড়া নদী থেকে এই শাখাটি বেরিয়ে এসেছে। এটিকে নুনগাং বলা হয়। এই নুনগাং এই শাখাটি মূলত এই চা বাগানটিকে দ্বিখণ্ডিত করেছে। সৌন্দর্য হচ্ছে এই ব্রিজটি, এই লোহার এই ব্রিজটি দেখার জন্য টুরিস্টরা আসে। আমি সেই ব্রিজে দাঁড়িয়ে, অসাধারণ একটি লোহার ব্রিজ। এবং এই ব্রিজটি মূলত আসলে সে সময় ব্রিটিশরা সম্ভবত নির্মাণ করেছিল। এর চারিদিকে দেখাই। ছবি কিন্তু সুন্দর হচ্ছে না? অলরেডি সন্ধ্যার পথে চলে এসেছে। আমরা হয়তো এখনই ব্যাক করব। কেমন লাগলো তোমাদের আসলে এই জায়গাটা ঘুরতে? খুবই চমৎকার একটা জায়গা। আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। সিলেটের কানাইঘাট উপজেলার পশ্চিম লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের খুব চমৎকার একটা জায়গা। তো আসলে এই জায়গাটা আসলে এই ব্রিজটা দেখার জন্য অনেকেই আসে এবং অনেক আকর্ষণ নিয়ে আসে। ব্রিজটি যদিও বা অনেক পুরানা। দেখছেন যতদূর চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান। তো আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সুন্দর ভালো থাকবেন। আপনি আমাদের নতুন বন্ধু থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে অবশ্যই ফলো দিবেন।